তোমার ব্যালেন্স নাই মনে হয়? ঠিক আছে রাখো। একটাই তো? হ্যাঁ বল। হ্যাঁ একটাই। হ্যাঁ এটা কি একটু পরে বুঝে করব তো না এখন 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দাদের দাবি 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার রাস্তা, নর্দমা নির্মাণের মতো একাধিক প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগের মূলে রয়েছে পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রশান্ত দাস ওরফে বুড়া, তৃণমূলের সহ সভাপতি পূর্ণেন্দু দে এবং তার ছেলে পুষ্পেন্দু দে ওরফে পাপ্পু। বর্তমানে তারা কোটি কোটি টাকার মালিক। কি নেই তাদের? নার্সিংহোম থেকে শুরু করে পেট্রোল পাম্প, একাধিক পাতি মিল, চেরাই মিল, মদের ফ্যাক্টরি সবই রয়েছে তৃণমূলের আমলে। একসময় তারা করতেন কংগ্রেস, তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলে যোগ দিয়েই জেলা পরিষদের সহ সভাধিপতি হন পূর্ণেন্দু দে। সিপিআইএমের জেলা পরিষদকে সরিয়ে তৃণমূলের জেলা পরিষদ গঠন করেন। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছেন প্রশান্ত দাস এবং নারায়ণ মণ্ডল সহ 15 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যাদের প্রত্যেকের কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মুখ খুললেই গুলি করে খুন হতে পারে এলাকার বাসিন্দারা। গুলির ভয়ে কেউ মুখ খুলতে চান না। পঞ্চায়েতের সচিব বাপ্পাদিত্য ঘোষ, নির্মাণ সহায়ক রবিশঙ্কর রায়, তারা আবার করণদিঘির প্রাক্তন বিধায়ক গৌতম পালের ছায়াসঙ্গী। দুর্নীতির শেষ নেই কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মানুষের জমি দখল, জমি উচ্ছেদ, বাড়ি করতে গেলে লক্ষ লক্ষ টাকার ডোনেশন, বাড়ি বিক্রি করতে গেলে ডোনেশন, এমনকি খালি জায়গা পড়ে থাকলে সেই জায়গা আগ্নেয়াস্ত্র দেখিয়ে দখল। আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। যখন গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত দাপুটের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, তখন 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই সমস্ত তৃণমূল নেতারা রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দাপটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা তথা বিজেপির 30 বছরের পুরনো কর্মী নীলাদ্রি ঘোষ ওরফের বাবাই সহ 6 জন বিজেপি কর্মী প্রায় 25 দিন ধরে বাড়ি ছাড়া। তারা বাড়িতে ফিরলে বেঘরে প্রাণ দিতে হবে। তৃণমূল নেতারা রীতিমতো বাবাই, স্ত্রী সহ অন্যান্য বিজেপি কর্মী বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসার পাশাপাশি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় পরপর 3টি অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে না পুলিশ। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীরা রীতিমতো আতঙ্কিত। একাংশ ঘর ছাড়া। বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক তথা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিষয়টি নিয়ে ডিজির সঙ্গে কথা বলা হবে। শুনে যা মনে হচ্ছে পুলিশের চরিত্র এক ফোঁটাও বদলায়নি। এখনো তারা তৃণমূলের দলদাস হয়ে কাজ করার প্রবণতা রয়েছে। তৃণমূল 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ রয়েছে।